হাই ফ্রেন্ডস, সামনে 25শে ডিসেম্বর চলে এসেছে আর দোকানে বাক্স ভর্তি কেক চলে এসেছে। আর সেই কেকগুলো তো প্রচুর দাম, তাই তোমরা যদি বাড়িতে খুব সহজে কেক তৈরি করতে চাও তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইরকম নরম তুলতুলে স্পঞ্জের মতো কেক তৈরি করার জন্য আমি সব রেডি করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেক তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ দুধ, 1 কাপ চিনি, 3/4 কাপ সাদা তেল, 2টো ডিম। এখানে 1 কাপ ময়দা রয়েছে, আমি 2 কাপ ময়দা নিব। এখানে রয়েছে কাজু, কিশমিশ, চেরি আর বাদাম, আর এখানে রয়েছে ভ্যানিলা এসেন্স। নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটার মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা গরম আছে, আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 3/4 কাপ সাদা তেল, দুটো ডিম, এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মিশছে আমি ভালো করে মিশিয়ে নেব এগুলো। এখন নিয়ে নিচ্ছি ময়দা। যেহেতু আমি 2টো ডিম নিয়েছি তাই আমি 2 কাপ ময়দা নেব এখানে। আমার ময়দা নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব এগুলো। এগুলো আমার মিশে গেছে ভালো করে। এখন নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এখন আমি এগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স আর এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমার সব মেশানো হয়ে গেছে। আমি ছোট ছোট টুকরো করে রাখা চেরি, বাদাম, কিশমিশগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলো হাফ চামচ ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখন আমি ব্যাটারটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন আমার ব্যাটার একদম রেডি। আর আমি এই ব্যাটারটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর এই বাটির মধ্যে আমি এখন তেল মেখে নেব ভালো করে চারপাশে, যাতে বাটিটার গায়ে তেলটা ভালো করে লেগে যায়। আমি আগে থেকেই এই বাটির মাপ করে একটা বাটার পেপার কেটে রেখেছি আর আমি এখন এই বাটার পেপারটাকে সুন্দর করে বাটির মধ্যে বসিয়ে নেব। আর এই বাটার পেপারের ওপর আমি ভালো করে আবার তেল মেখে নেব, যাতে কেকটা পরে এই বাটির গায়ে লেগে না থাকে। খুব সহজভাবে কেকটা উঠে যাবে
এর জন্যই ভালো করে তেলটা মেখে নিতে হবে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইটাকে আমি গ্যাস ওভেনের উপর বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ নুন, যাতে তাপটাকে ধরে রাখতে পারে। আর এই নুনের উপর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন আমি গ্যাস ওভেনটাকে জ্বেলে দিচ্ছি, ততক্ষণে কড়াইটা গরম হতে থাক আর আমি এদিকে ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এই বাটিটাকে একটু ট্যাপ করে নেব, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম হাওয়া ঢুকে না থাকে। আর কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, তাই আমি বাটিটাকে এখন বসিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। গ্যাসের ওভেনটা একটু কমানোই থাকবে। আমি ফিরে আসছি 20 মিনিট বাদে। আমি ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু একটু সময় হয়ে গেছে, তাই আমি এই চেরি আর বাদাম দিয়ে উপর দিয়ে ডেকোরেট করে দিচ্ছি, যাতে এগুলো আর ভেতরে আর ঢুকে না যায়, এগুলো উপরেই সাজানো থাকবে। আমি আবার এই বাটিটার উপর আরেকটা বাটি চাপা দিয়ে দিচ্ছি আর তার উপর একটা গামলা চাপা দিয়ে দিচ্ছি। এখন আবার 20 মিনিট বাদে আমি ফিরে আসছি। আঁচটা কিন্তু কমানোই থাকবে। কুড়ি মিনিট বাদে আমি ফিরে এলাম আর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখন। আর উপর থেকে বাটিটাকেও সরিয়ে নিচ্ছি। তারপর দেখবো আমার কেকটা একদম পুরোপুরি রেডি হয়েছে কিনা। এখন কেকটা দেখে মনে হচ্ছে যে কেকটা হয়ে গেছে আর উপরটাতেও কি সুন্দর সাজানো রয়েছে। এখন আমি একটা স্টিকের সাহায্যে এটাকে ডাবিয়ে দেখে নেব যে এটা হয়েছে কিনা পুরোপুরি। আর যদি এটার গায়ে লেগে থাকে তাহলে মনে হবে যে এটা হয়নি। আর আমার এটা স্টিকের গায়ে লেগে থাকেনি, তার মানে আমার এই কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কেকের উপর হাত দিয়েও দেখে নিচ্ছি আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। আর এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য আর একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব। আর আমি গ্যাসটাকেও এখন বন্ধ করে দেব। একটু পরে আসছি আবার। আর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন ফিরে এসেছি আর কেকটা ঠান্ডাও হয়ে গেছে। আর আমি এখন এই কেকটাকে নামিয়ে নেব। আর কেকের কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এই কেকের চারপাশটাকে ঘুরিয়ে নেব, তাহলে খুব সহজভাবে বাটি থেকে উঠে যাবে। এখন আমি একটা প্লেটের মধ্যে এই বাটিটাকে উল্টে দেব, তাহলে কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। কেকটা কিন্তু খুব সহজেই বাটি থেকে ছেড়ে গেছে। এখন আমি এই ভেতরে যে কাগজটা দিয়েছিলাম, কাগজটা এখন ছাড়িয়ে নেব। আর ভেতরের কালারটাও কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। আর কেকের গায়ে থেকে কাগজটাও খুব সহজে উঠে গেছে। কেকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে আর স্পঞ্জের মতো হয়েছে।
আর এখন তোমাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কেকের ভেতরটা কেমন হয়েছে। তাহলে এখন আমি কেটেও দেখিয়ে দিলাম যে কেকের ভিতরটা কত সুন্দর স্পঞ্জি নরম আর তুলতুলে হয়েছে। এই কেকের রেসিপিটা ও আমার কেক তৈরিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার। টাটা, বাই বাই।